নমস্কার সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো একটি চিকেন কারি রেসিপি। চলুন প্রথমেই দেখে নিই উপকরণে কি কি আছে। গুঁড়ো মশলায় আছে হলুদ, শুকনো লঙ্কা, ধনে, জিরে, গরম মশলার গুঁড়ো আর রয়েছে স্বাদমতো নুন। এরপর রয়েছে টমেটো কুচি আর কাঁচা লঙ্কা, আছে টুকরো করে কাটা আলু, এখানে আছে এক বাটি কেটে রাখা পেঁয়াজ। গোটা মশলা হিসেবে রয়েছে তেজপাতা, গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি। প্রথমেই মাংসগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করতে লাগছে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, কাঁচা জিরে বাটা, লাগছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দেব কুচনো পেঁয়াজ, পরিমাণ মতো সরষের তেল। সব উপকরণগুলো দিয়ে দেওয়ার পর বেশ ভালোভাবে মাংসগুলোকে হাতের সাহায্যে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে মাংসগুলোকে আমরা ঢেকে রেখে দেব। প্যান গরম হয়ে গেলে আমরা এতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা হালকা গরম হয়ে গেলেই আমরা আলুগুলোকে ভাজতে দিয়ে দেব। আলুগুলোতে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এগুলোকে দিয়ে বেশ ভালোভাবে আলুগুলোকে নেড়ে নেব। আলুগুলোর ভাজা হয়ে গেছে, এবার আমরা আলুগুলোকে নামিয়ে নেব। এখন তেলে ফোড়ন হিসেবে দিয়ে দেব তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা জিরে। ফোড়নগুলো একটু ভাজা হয়ে এলে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, কাঁচা জিরে বাটা। সব বাটা মশলা দিয়ে বেশ ভালোভাবে পেঁয়াজ আর বাটা মশলাগুলোকে নেড়ে নেব। মশলাগুলো একটু ভাজা হয়ে এলে এরপর গুঁড়ো মশলাগুলো জলে গুলে আমরা মশলাতে দিয়ে দেব। বেশ ভালোভাবে মশলাগুলোকে নেড়ে নিতে হবে। এবার দিয়ে দেব কুচনো টমেটোগুলো। এবার সমস্ত কিছু বেশ ভালোভাবে নেড়ে আমরা এবার এটাকে ঢেকে দেব। প্রায় 10 মিনিট পর ঢাকনা সরিয়ে আমরা আবার মশলাটাকে বেশ ভালোভাবে নেড়ে নেব। এবার আগে থেকেই ম্যারিনেট করা মাংসগুলোকে আমরা দিয়ে দেব। মাংসগুলোকে দিয়ে বেশ অনেকক্ষণ ভালোভাবে নেড়ে নিতে হবে মশলার সাথে মাংসগুলোকে মিশিয়ে দেওয়ার জন্য। এ পর্যায়ে হালকা আঁচে আমরা মাংসটাকে ঢেকে ঢেকে রান্না করে নেব। মাঝে মাঝে ঢাকনা খুলে আমরা মাংসটাকে নেড়ে দেব। এ পর্যায়ে আমরা এখন দিয়ে দিচ্ছি আগে থেকেই ভেজে রাখা আলু। আলুগুলোকে দিয়েও আমরা মাংসটাকে বেশ ভালোভাবে নেড়ে নেব।
এবার দিয়ে দিচ্ছি 2-4টে কাঁচা লঙ্কা। তারপর আবার আমরা মাংসটাকে নেড়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে বেশ ভালোভাবে এবার মাংসটাকে নাড়িয়ে নেব। এবার মাংসটাকে আমরা ঢেকে রেখে দেব। প্রায় 10 থেকে 15 মিনিট পর আমরা ঢাকনাটা তুলে নেব। এবার ভালো করে মাংসটাকে নাড়িয়ে নেব। এখন প্রায় হয়ে এসেছে। দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। যখন গ্রেভি এরম হয়ে যাবে আমাদের বুঝতে হবে মাংস রান্না একেবারে কমপ্লিট। এবার আমরা নামিয়ে নেব। এই দেখুন কত সহজেই আর সামান্য উপকরণে তৈরি হয়ে গেল আমাদের চিকেন কারি রেসিপি। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।